হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি জাস্ট ফাটাফাটি একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো কালীঘাট মন্দিরে যাওয়ার ভিডিও। আমি আর আমার শ্বশুরবাড়ির সকলে, মানে আমি, আমার বর, বাবাই, মাম্মাম, বনু, আমরা সবাই মিলে চলে গেছিলাম কালীঘাটের মন্দিরে পুজো দিতে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা মেট্রো করে গেছিলাম, আর আমরা মেট্রো থেকে নেবে মন্দির প্রাঙ্গণে চলেও গেছি। দেখতে পাচ্ছ কত বড় লাইন পড়েছে। আর আমি কখনো এর আগে কালীঘাটের মন্দিরে যাইনি, তবে অনেক গল্প শুনেছি। আর এখন তো কালীঘাটের মন্দির আরও অনেক সুন্দর করে দিয়েছে, এত সুন্দর করে সাজিয়েছে যে দুর্দান্ত লাগছিল দেখতে। তোমরা চারপাশটা ভালো করে দেখো, দারুণ লাগছে দেখতে, চারিপাশে আলোয় আলোকিত। এখন আমরা চলে এসেছি মায়ের পুজোর ডালা নেওয়ার জন্য। কত টাকা দক্ষিণার বিনিময়ে আমরা মায়ের পুজোর ডালা নেব সেটাই আমরা দেখে নিচ্ছিলাম। দেখো তোমরা, আমাদের মায়ের পুজোর ডালা নেওয়া কমপ্লিট। এবার আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। লাইনটা দেখো কত দূর অবধি লাইন পড়েছে। আবার সেদিন ছিল কিন্তু শনিবার। আমরা এমনিও জানি শনি মঙ্গলবার হচ্ছে মায়ের বার, তো সেই কারণে ভিড়ও বেশি। তো এখন আমরা এই যে ভেতরের এখানে প্রবেশ পথ বলে লেখা আছে, এর ভেতর দিয়ে লাইন বরাবর চলে যাচ্ছি মন্দির প্রাঙ্গণের দিকে মাকে দর্শনের উদ্দেশ্যে। প্রতিদিন মায়ের মন্দিরে প্রায় কতই না ভক্ত সমাগম ঘটে, কত ভক্ত মাকে ভালোবাসে। আমরাও কিন্তু মাকে ভীষণই ভালোবাসি। এটি কিন্তু একটি সতীপীঠ, মানে কালীঘাটের মন্দির হলো সতীপীঠ। কারণ এখানে মাতা সতীর দক্ষিণ পায়ের 3টি আঙুল, অনেকে আবার বলেন একটি আঙুল পতিত হয়েছিল, তাই এটি সতীপীঠ নামে পরিচিত। এখানে মায়ের মন্দির ছাড়াও বাবা দেবাদিদেব মহাদেব অবস্থান করছেন, আর মা যেখানে বাবা তো সেখানে থাকবেই। তাছাড়া মা মনসা এবং আরও অন্যান্য দেবদেবীর মূর্তিও কিন্তু এখানে আছে। আর এই কালীঘাটেই মায়ের পুণ্য পুকুরও কিন্তু আছে। পুণ্য পুকুরটি ঠিক এই দিক দিয়ে সোজা বরাবর গেলে বাঁ হাতে পড়বে। সব মিলিয়ে মায়ের এই সুন্দর মন্দিরটি আমার তো ভারী সুন্দর লেগেছে। আর মা যেখানে অবস্থান করছেন সেই জায়গাটি তো এক আলাদাই শক্তির স্থান হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।